করেছি, একদম তৃণমূলের মানুষ, কেটে খাওয়া মানুষ, রক্ত পানি। উনি বলেছেন পার্লামেন্ট নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দেওয়া যায় না, সেখানে যোগ্য লোক দাবি লোকের প্রয়োজন, কারণ আপনার অধিকার। আপনি বলেছেন বাস স্ট্যান্ডে দাঁড়াতে পারি না, যেখানে যাই সেখানে আমাকে কি দিতে হয়। কষ্টের জায়গা থেকে আপনাদেরকে আজকে প্রার্থী হয়ে যাক ডাক্তার লিটন। আজকে থেকে ডাক্তার লিটনকে শুধু বক্তৃতায় আরো চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আপনারা জানেন যে ভাইরা আমার সম্পর্কে এত জানেন, আমার সম্পর্কে সেইটাই তো আমি জানতাম না, আজকে জানলাম ওনাদের বক্তব্যের মাধ্যমে। এই যে আপনাকে আপন করে, আমাকে আপনারা আপন করে নিলেন এবং আমি আপনাদের সাথে মিশে গেলাম, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা স্মরণে রেখে আপনাদের সবার সাথে থাকার চেষ্টা করব। আপনাদের সাথে আমার আত্মার একটা সংযোগ স্থাপিত হলো আজকে। এই আত্মার এই সংযোগ যতবার যার সাথে আমার দেখা হবে, আমার গাড়ির থেকে যদি আমি আপনাদেরকে দেখি, আমি যদি আপনাদের আগে আপনাদেরকে সালাম দিতে পারি, তাহলে আমি মনে করব আমি ভালো কাজ করতেছি। উপস্থিত প্রিয় ভাইরা, আপনাদের কল্যাণের জন্য এখন আমি যে কথাগুলো বলতে চাইছিলাম সেগুলো নিয়ে একটু কথা বলি। মানে এগুলা হচ্ছে কাজের কথা বলি। এখন প্রথম কাজের কথা হচ্ছে যে আপনাদের যে আয় উপার্জন সেইটা যেন নিরাপদ হয়, চাঁদা মুক্ত হয় এবং সেটা যেন নির্বিঘ্নে হয়, সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত। সত্যি কথা বলতে কি, দেখেন ওই যে আমাদের দুলাল ভাই কিন্তু বলে ফেলছে, আপনারা দিতেন 10 টাকা, এখন দেন 30 টাকা। কেন? কারণ সরকারি খাতে তারা ওই স্ট্যান্ডের যারা ইজারা নিছে তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নিছে। ওই ইজারাদার তার টাকা উঠানো, যেটা এই অবস্থায় নিয়ে আসলো কে, এটা কিন্তু কেউ বলে না। আজকে যদি এই স্ট্যান্ডের ইজারা যদি এই পরিমাণ না হইতো, তাহলে কি আপনার 10 টাকা 30 টাকা দিলেন সেই অবস্থায় ফিরে যেতে চান? এটা করলে ঠিক হবে কিনা বলেন? ফাইন, আপনাদের জন্য আমি কথা দিলাম, এটা হচ্ছে আমার 1 নম্বর কাজ আপনাদের জন্য। ঘাটে পাটে এখানে ওইখানে কেউ চাঁদাবাজির জন্য আপনাদেরকে আটকায়, এটা আমি আজকে শোনেন, এটা আমি এখনই বলতেছি, এখনই করবেন। সেটা হলো ওই ইজারা ছাড়া অন্য কোথাও যদি কেউ আপনাদেরকে চাঁদার জন্য আটকায়, আপনারা বলবেন যে আমাদের ভাই ডাক্তার লিটন ভাই এই চাঁদা দেওয়ার কথা বলছে, ভাই আপনি চাঁদাটা উনার কাছ থেকে নিয়ে আসেন। ঠিক আছে না? ভাইয়ের পরিচয়ে ভাইয়ের বাসায় যাবেন এখন থেকে, কোনো অসুবিধা নাই। এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমি। আজকে একটু আগে একজন বক্তা বলতেছিল মাথার উপরে ছাতি লাগে, ঠিক না? এই ছাতাটা আমরা আপনাকে আপনারা ছাতা বানায় নেন, ইনশাল্লাহ ছাতার মতোই কাজ করবে ডাক্তার লিটন আপনাদের জন্য। ইনশাল্লাহ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব যেখানে এই যে স্ট্যান্ডের জন্য এই যে বলে সরে যাও, স্ট্যান্ড নাই, এইটাও একটা নিয়ম শৃঙ্খলা। আপনাদেরকেও বলি, আপনাদেরও একটু চিন্তা ভাবনা করতে হবে, সবাই মিলায় যাতে ভালোভাবে থাকা যায়। আপনাদের সারা ত্রিশালে ধানের শীষ জয়লাভ করবে বলে মনে হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো ভোটের দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট। আপনারা হেলা করবেন না। মা বোনদের, খালা চাচিদের প্রথমেই আপনারা পাঠায় দিবেন ভোট দেওয়ার জন্য। রান্না করবে ওনারা ভোট থেকে আইসা তারপরে, ঠিক না? সবাই এখন থেকে অটোতে উঠলে আপনারা বলবেন যে, মা বোনদের বলবেন যে আপনারা যে ভোট কেন্দ্রে যাবেন
ভোট কেন্দ্রে যখন যাবেন আপনারা সকাল সকাল চলে যান। এই যে ভাই, হায় হায় রে, দেখছেন নি কারবারটা? এরপরে যদি কোনো আমাদের ছেলেরা বা আমরা করি, আল্লাহ রাস্তা মাফ করবেন না? মাফ করে দিন। ছোট থেকে বুঝা, কষ্ট থেকে নাকি? কষ্ট থেকে শুরু করবো? ইলেকশনের মাঝপথে আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে বলেন। আমার কথা যদি না বুঝে, আমি তৃণমূলের মানুষ, আমি মাটির মানুষ, আমি আগেই বলেছি ডাক্তার যিনি আজকের প্রধান অতিথি ওনাকে